একটি জাতি নিজেদের চোখের সামনে সমুদ্রকে দ্বিখণ্ডিত হতে দেখেছে, ফিরাউনের অত্যাচার থেকে অলৌকিকভাবে মুক্তি পেয়েছে, আল্লাহ অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেছে। কিন্তু সেই একই জাতি মাত্র কয়েক দিনের মধ্যেই একটি সোনার বাছুরের সামনে সেজদায় লুটিয়ে পড়ল। তারা আল্লাহর সাথে শিরক করল। কিন্তু কিভাবে এটা সম্ভব হলো? কে ছিল এই ভয়ঙ্কর বিপদগামিতার পেছনে? সে আর কেউ নয়, সে ছিল এক রহস্যময় ব্যক্তি যাকে সবাই সামরি বলে চেনে। সে ছিল একজন ভয়ঙ্কর জাদুকর। সে কোনো সাধারণ কোনো জাদুকর ছিল না। সে এমন এক সোনার বাছুর তৈরি করেছিল যার ভেতর থেকে শব্দ বের হতো এবং যা মানুষকে বিভ্রান্ত করত। হাজার হাজার বাণী ইসরায়েল তার ফাঁদে পড়ে শিরকে লিপ্ত হল এবং নিজেদের অজান্তেই ভয়াবহ পরিণতির মুখোমুখি হল। কিন্তু প্রশ্ন হল, সামরি এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? সে এই অদ্ভুত ক্ষমতা কোথা থেকে পেল? কিভাবে সে এমন এক ফিতনা সৃষ্টি করতে পারল যা একটি জাতির ঈমান কাঁপিয়ে দিল? আর যখন মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে ফিরে এলেন, তখন কি ঘটেছিল? তিনি কিভাবে সামরির এই প্রতারণা উন্মোচন করলেন, কিভাবে সেই সোনার বাছুর ধ্বংস করলেন এবং কি শাস্তি নেমে এলো সামরির ওপর? আজকের ভিডিওতে আমরা জানব সামরির আসল পরিচয়, তার শক্তির পেছনের রহস্য, সোনার বাছুর তৈরির লুকানো কাহিনী এবং সেই ঐতিহাসিক মুহূর্ত যখন সত্য মিথ্যার উপর চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। এই ঘটনা শুধু অতীতের একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা যে মানুষ অলৌকিক নিদর্শন দেখার পরেও পথভ্রষ্ট হতে পারে যদি তার অন্তর দুর্বল হয়ে যায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ সামরির কাহিনী আমাদের সময়ের জন্য গভীর শিক্ষা বহন করে। তাহলে চলুন শুরু করা যাক। ফিরাউনের পতনের পর ইতিহাস যেন এক নতুন মোড় নিল। হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে ওয়াদি সিনার দিকে রওনা দিলেন। একটি জাতি যারা সদ্য দাসত্ব থেকে মুক্তি পেয়েছে কিন্তু এখনও অন্তরে অস্থিরতা বহন করছে। এই সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন বনি ইসরায়েলের জন্য একটি আসমানি কিতাব দান করা হবে, যাতে তাদের জীবন পরিচালনার জন্য স্পষ্ট বিধান থাকে। এজন্য মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ৩০ রাতের জন্য ডাকা হল। রওনার আগে তিনি তার ভাই হজরত হারুন আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি নিযুক্ত করলেন। হারুন আলাইহিস সালামও ছিলেন আল্লাহর নবী, কোমল হৃদয়ের নেতা, যিনি মানুষকে ইবাদত ও তাওহীদের দিকে আহ্বান করতেন। একদিন তিনি তার কওমকে সমবেত করে বললেন, হে বনি ইসরায়েল, তোমরা যখন মিশর ত্যাগ করেছিলে তখন কিপ্তীয়দের কিছু গহনা তোমাদের কাছে আমানত হিসাবে ছিল। এই সম্পদ আমাদের জন্য হালাল নয়, তাই উত্তম হবে আমরা এর থেকে মুক্ত হয়ে যাই। তার নির্দেশে একটি বড় গর্ত খোঁড়া হল। তিনি বললেন, তোমাদের কাছে যা গহনা আছে সব এখানে ফেলে দাও। মানুষ একে একে এগিয়ে এলো, নিজেদের অলংকার খুলে সেই গর্তে নিক্ষেপ করতে লাগল, যেন তারা অতীতের স্মৃতি আর বোঝা একসাথে মাটির নিচে চাপা দিচ্ছে। কিন্তু এই পুরো দৃশ্য দূর থেকে গভীর মনোযোগে দেখছিল এক ব্যক্তি। তার নাম সামিরি। বাইরে থেকে সে নিজেকে মুসলিম হিসাবে উপস্থাপন করত, কিন্তু অন্তরে ছিল কুফর ও বিদ্বেষে পূর্ণ। সে ছিল ধূর্ত, কৌশলী আর অদ্ভুত এক রহস্যময় শক্তির অধিকারী। তার লক্ষ্য ছিল একটাই, এই সদ্য মুক্ত জাতির ভেতরে বিভ্রান্তি ও ফিতনা ছড়ানো। সবাই যখন গহনা ফেলে ফিরে যাচ্ছে, তখন সামরি ধীরে ধীরে গর্তের দিকে এগিয়ে এলো। তার দুই মুঠো শক্ত করে বন্ধ। সে হারুন আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বিনয়ী কণ্ঠে বলল, আমি কি এটাও এখানে ফেলতে পারি? হারুন আলাইসাল্লাম ভাবলেন হয়তো সেও কিছু গহনা এনেছে। তিনি অনুমতি দিলেন। তখন সামরি আরেকটি অদ্ভুত অনুরোধ করল, আমার জন্যে দোয়া করুন যেন আমি এটা ফেলার সময় আমার একটি ইচ্ছা পূরণ হয়। হারুন আলাইসাল্লাম তার অন্তরের কুমতলব বুঝতে পারেননি। সরল বিশ্বাসে তিনি তার জন্যে দোয়া করে দিলেন। কিন্তু সামরির মুঠোয় গহনা ছিল না, ছিল বিশেষ এক মাটি, অদ্ভুত রহস্যময় মাটি, যা সে আগে কোথাও থেকে সংগ্রহ করেছিল। সে সেই মাটি গহনার স্তূপের উপর ছিটিয়ে দিল। হারুন আলাইসাল্লাম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু তখনও বিষয়টির গভীরতা উপলব্ধি করতে পারেননি।
এরপর সব গহনা মাটি চাপা দিয়ে রাখা হলো। রাত গভীর হল, চারদিকে নিস্তব্ধতা নেমে এলো, মানুষ ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় সামরি চুপিসারে ফিরে এলো। সে পুঁতে রাখা গহনাগুলো বের করে অন্যত্র নিয়ে গেল। তারপর আগুন জ্বালিয়ে একে একে সেগুলো গলাতে শুরু করল। সোনা তরল হয়ে আগুনের লাল আভায় ঝলমাল করতে লাগল। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। সে যেন কোনো ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্ন করেছে। এখান থেকেই শুরু হতে যাচ্ছিল ইতিহাসের অন্যতম বড় এক ফিতনা, যা অচিরেই পুরো বানি ইসরায়েল জাতিকে কাঁপিয়ে দেবে। সামরি তখন তার পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগিয়ে গেল। আগুনে গলানো সোনা দিয়ে সে বানাতে শুরু করল একটি বাছুরের মূর্তি, একটা গরুর বাচ্চা, নিখুঁত আকারে, এমনভাবে গড়া যেন সেটা জীবন্ত মনে হয়। ধীরে ধীরে যখন সেই সোনার বাছুরটি তৈরি হল, মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মূর্তিটির ভেতর থেকে আসল গরুর বাচ্চার মতো আওয়াজ বের হচ্ছিল। সেই শব্দ শুনে লোকজনের মনে অদ্ভুত এক শ্রদ্ধা আর ভয় জন্ম নিল। তারা তাকিয়ে রইল সোনালি ঝলমলে বাছুরটির দিকে, যেন সেটি কোনো পবিত্র ও অলৌকিক সত্তা। মানুষজন সামরির চারপাশে জড়ো হয়ে জিজ্ঞেস করল, এটা কি? সামরির ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় ভয়ঙ্কর হাসি। সে দৃঢ় ও প্রভাবশালী কণ্ঠে বলল, এটাই তোমাদের উপাস্য। মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ হয়ে গেল। কেউ প্রতিবাদ করল না, কেউ প্রশ্ন তুলল না, বরং কিছু অজ্ঞ মানুষ বলতে শুরু করল, হ্যাঁ, সামরি ঠিক বলছে, এটাই তোমাদের ইলাহ, আর মুসারও ইলাহ। হয়তো মুসা ভুলে গেছেন। এভাবে ধীরে ধীরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল পুরো জাতির মধ্যে। তারা সেই সোনার বাছুরকে ঘিরে ধরল, তাকে চুম্বন করতে লাগল, তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল এবং পূজা শুরু করে দিল। যখন হজরত হারুন আলাইহিস সালাম এই ভয়াবহ খবর পেলেন, তিনি দ্রুত সেখানে পৌঁছালেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার কওম, তোমরা এই বাছুরের মাধ্যমে কঠিন ফিতনায় পড়ে গেছ। তোমাদের প্রকৃত রব তো পরম দয়ালু। তোমরা আমার অনুসরণ করো এবং আমার কথা শোনো। কিন্তু মানুষ তার কথা অবজ্ঞা করল। তারা বলল, যতক্ষণ না মুসা ফিরে আসেন, আমরা এই মূর্তির পূজা চালিয়ে যাব। তাদের হৃদয় তখন এমনভাবে অন্ধ হয়ে গিয়েছিল যে সত্যের আহ্বান তাদের কানে পৌঁছচ্ছিল না। বাস্তবে সেই বাছুরের ভেতরে কোনো প্রকৃত শক্তি ছিল না। আসল রহস্য লুকিয়েছিল সেই বিশেষ মাটিতে, যা সামরি সোনার সঙ্গে মিশিয়েছিল। প্রশ্ন জাগে, সে মাটি কোথা থেকে এলো? তাফসিরের বর্ণনায় পাওয়া যায়, যখন বানি ইসরায়েল মুসা আলাইহিস সালামের সঙ্গে সাগর পার হচ্ছিল, তখন আল্লাহর সাহায্যে হজরত জিব্রাইল আলাইহিস সালামও সেখানে উপস্থিত ছিলেন। তিনি মানব আকৃতিতে এসেছিলেন এবং তার বাহন ছিল আসমানি জগতের এক বিশেষ ঘোড়া। বর্ণনায় আছে, সেই ঘোড়ার খুর যেখানে পড়ত, সেখানে মাটিতে অদ্ভুত প্রাণশক্তি জেগে উঠত। অন্য কেউ বুঝতে পারেনি যে ওই অশ্বে জিব্রাইল আলাইহিস সালাম আরোহী ছিলেন, কিন্তু সামরি তাকে চিনে ফেলেছিল। সে নীরবে একটি বিপজ্জনক পরিকল্পনা করল এবং ঘোড়ার খুরের নিচ থেকে কিছু মাটি সংগ্রহ করে রাখল। পরে সেই মাটি সে সোনার গলিত অংশে মিশিয়ে দিল। বলা হয় সেই কারণেই বাছুরটির ভেতর থেকে আওয়াজ বেরোত। আশ্চর্যের বিষয় হল, সামরি কিভাবে জিব্রাইল আলাইহিস সালামকে চিনতে পারল, এ নিয়েও নানা মত রয়েছে। কেউ বলেন আল্লাহ তাকে পরীক্ষা হিসেবে একটি বিশেষ উপলব্ধি দিয়েছিলেন, আবার কেউ বলেন সেটি ছিল তার ধূর্ত বুদ্ধি ও দীর্ঘ পর্যবেক্ষণের ফল। যাই হোক, সেই সামান্য মুঠো মাটি হয়ে উঠেছিল এক বিশাল ফিতনার সূচনা, যা অচিরেই পুরো বানি ইসরায়েল জাতিকে গভীর বিপথে নিয়ে গেল। ঘটনার গভীরে তাকালেই বোঝা যায়, এখানে শুধু একটি মূর্তির গল্প নয়, বরং একটি গোপন রহস্য লুকিয়ে আছে। আপাতত এটুকু নিশ্চিত যে সামরি তার কৌশলে সফল হয়েছিল। বানি ইসরায়েলের বড় একটি অংশ বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং সোনার বাছুরের পূজায় লিপ্ত হয়েছিল। অন্যদিকে হজরত মুসা আলাইহিস সালাম তখন তুর পাহাড়ে অবস্থান করছিলেন। তিনি মোটেই জানতেন না যে তার অনুপস্থিতিতে তার কম কি ভয়াবহ পরীক্ষার মধ্যে পড়েছে। তিনি ব্যস্ত ছিলেন এক মহান প্রস্তুতিতে, রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের প্রস্তুতিতে। আল্লাহ তাআলার নির্দেশে তাকে 30 দিন রোজা রাখতে এবং তুর পাহাড়ে ইতিকাফ করতে বলা হয়েছিল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এই সময় মুসা আলাইহিস সালাম পূর্ণ মনোযোগে ইবাদতে নিমগ্ন ছিলেন।
30 দিনের ইতিকাফ ও ধারাবাহিক সিয়াম শেষে তিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হলেন। দীর্ঘ সময় রোজা রাখার কারণে তার মুখে স্বাভাবিকভাবেই গন্ধ সৃষ্টি হয়েছিল। তিনি মনে করলেন এই অবস্থায় আল্লাহর সঙ্গে কথা বলা শোভন নয়, তাই একটি সুগন্ধি গাছের পাতা চিবিয়ে নিলেন যেন মুখে সুগন্ধ থাকে। কিন্তু তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, হে মুসা, তুমি আমাদের সঙ্গে কথা বলার আগে কেন রোজা ভঙ্গ করলে? মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে তার কারণ ব্যাখ্যা করলেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আরেকটি আদেশ এলো, আরও 10 দিন ইতিকাফ ও সিয়াম পূর্ণ করতে হবে, যেন মোট সময় হয় 40 দিন। সাথে জানিয়ে দেয়া হলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মুশকের সুগন্ধ থেকেও অধিক প্রিয়। এভাবেই মুসা আলাইহিসসালাম 40 দিন পূর্ণ করলেন। ধারাবাহিক ইবাদত, একান্ত নির্জনতা আর রবের সান্নিধ্যের গভীর অনুভূতিতে। অবশেষে সেই মহা মুহূর্ত এলো। আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বললেন। এটি ছিল এক অতুলনীয়, আধ্যাত্মিক ও মহিমান্বিত অভিজ্ঞতা। সেই সংলাপ মুসা আলাইহিসসালামের হৃদয়ে এমন এক আবেগ ও আকাঙ্ক্ষা সৃষ্টি করল যা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি অনুভব করলেন, যদি এই মহান রবের সঙ্গে কথা বলা এত অনন্য হয়, তবে তাকে দেখার সৌভাগ্য কত অসাধারণ হবে। গভীর ভদ্রতা ও বিনয়ের সঙ্গে তিনি প্রার্থনা করলেন, হে আমার রব, আমাকে তোমার দর্শন দাও, যেন আমি তোমাকে দেখতে পারি। এই আবেদন ছিল এক বান্দার সীমাহীন ভালোবাসা ও আকুলতার প্রকাশ। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছিল আরেকটি মহান ঘটনা, যা মানব ইতিহাসে এক অনন্য শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তবে ওই পাহাড়টির দিকে তাকাও। যদি সেটি নিজের জায়গায় অটল থাকতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। এরপর আল্লাহ তাআলা তার নূরের এক ক্ষুদ্র ঝলক সেই পাহাড়ের ওপর প্রকাশ করলেন। মুহূর্তের মধ্যেই ভয়াবহ কম্পন সৃষ্টি হল, আর দৃঢ় অটল পাহাড়টি চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্যের তীব্রতা সহ্য করতে না পেরে মুসা আলাইহিসসালাম মাটিতে লুটিয়ে পড়লেন এবং অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে এলো, তিনি গভীর ভয় ও বিনয়ে বললেন, হে আমার রব, তুমি পবিত্র, আমি তোমার কাছে তওবা করছি। আমি বিশ্বাস করি এই দুনিয়ায় কেউ তোমাকে দেখতে সক্ষম নয়। তিনি উপলব্ধি করলেন, আল্লাহর নূর এতটাই মহিমান্বিত যে পাহাড়ের মতো শক্ত সৃষ্টিও তা সহ্য করতে পারে না। সেখানে মানুষ কতটাই না দুর্বল। এই ঘটনা মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষা হয়ে রইল যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি আমার রিসালাত ও আমার সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে তোমাকে মানুষের ওপর বিশেষ মর্যাদা দিয়েছি। তাই আমি যা কিছু তোমাকে দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও। তারপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে কিতাব তাওরাত দান করলেন, যেখানে হিদায়াত, বিধান ও নসিহতের বাণী লিপিবদ্ধ ছিল। এই মহান নিয়ামত পেয়ে মুসা আলাইহিসসালাম আনন্দিত ও কৃতজ্ঞ হলেন। তখনও তিনি জানতেন না তার অনুপস্থিতিতে তার কওম কত বড় পরীক্ষায় পড়েছে। হঠাৎ আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার চলে যাওয়ার পর আমরা তোমার কওমকে পরীক্ষা করেছি, আর সামরি তাদের বিপথে পরিচালিত করেছে। এই সংবাদ শুনে মুসা আলাইহিসসালাম স্তম্ভিত হয়ে গেলেন। তার হৃদয় দুঃখ ও বেদনায় ভারী হয়ে উঠল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এত অল্প সময় তার কওম কিভাবে পথভ্রষ্ট হয়ে গেল, যখন তার ভাই হারুন আলাইহিসসালাম তাদের মাঝে উপস্থিত ছিলেন। গভীর কষ্ট ও ক্ষোভ নিয়ে তিনি তুর পাহাড় থেকে ফিরে এলেন। কওমের কাছে পৌঁছে তিনি দেখলেন মানুষ সোনার বাছুরের পূজায় লিপ্ত। তাদের চারপাশে গান, উল্লাস আর শিরকের ভয়াবহ দৃশ্য। এই অবস্থা দেখে তার অন্তর ক্ষতবিক্ষত হয়ে গেল। তিনি কঠোর কণ্ঠে বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে কত নিকৃষ্ট কাজ করেছ। তোমরা কি তোমাদের রবের আদেশের অপেক্ষা করতে এতটাই অস্থির হয়ে পড়েছিলে? প্রবল আবেগে তিনি তওরাতের ফলকগুলো নিচে রেখে দিলেন। তারপর তিনি তার ভাই হারুন আলাইহিসসালামের দিকে ফিরে গেলেন এবং ক্ষোভে তার চুল ধরে নিজের দিকে টানলেন। হারুন আলাইহিসসালাম ভীত ও কাতর কণ্ঠে বললেন, হে আমার ভাই, এই কওম আমাকে দুর্বল মনে করেছে।
আমি তাদের বারবার নিষেধ করেছি, সতর্ক করেছি, কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি। তারা প্রায় আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তুমি আমাকে শত্রুদের সামনে অপদস্থ করো না এবং আমাকে জালিমদের দলে গণ্য করো না। তখন পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করল। কওম মুসা আলাইহিসসালামকে জানালো এই সমস্ত বিভ্রান্তির মূল পরিকল্পনাকারী ছিল সামরি, আর তারই প্ররোচনায় তারা এই ভয়াবহ পথভ্রষ্টতার মধ্যে পতিত হয়েছে। এখান থেকেই শুরু হতে যাচ্ছে সামরির সঙ্গে মুসা আলাইহিসসালামের সরাসরি মুখোমুখি এক ঐতিহাসিক অধ্যায়। হারুন আলাইহিসসালামের কথা শুনে মুসা আলাইহিসসালামের ক্রোধ এবার সরাসরি ঘুরে গেল সামরির দিকে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে সামরি, তোর উদ্দেশ্য কি ছিল? তুই এই ভয়াবহ নাটক কেন সাজালি? আমার কওমকে কেন এমন বিভ্রান্তির মধ্যে ফেললি? চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছিল সামরি কি জবাব দেয়। সামরি এক ধরনের আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি এমন কিছু দেখেছি যা তারা দেখেনি। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন আমি দেখলাম জিবরাইল আলাইহিসসালাম এক বিশেষ অশ্বে আরোহী ছিলেন। সেই ঘোড়ার খুর যেখানে পড়ছিল সেখানে যেন প্রাণের সঞ্চার হচ্ছিল। মাটিতে অদ্ভুত পরিবর্তন দেখা দিচ্ছিল। আমি বুঝে গেলাম এখানে কোনো বিশেষ রহস্য আছে। তাই আমি সেই খুরের নিচ থেকে এক মুঠো মাটি তুলে নিলাম। পরে সেই মাটি আমি গলিত সোনার সঙ্গে মিশিয়ে বাছুরের ভেতরে ঠকিয়ে দিলাম, আর তখনই সেটি বাছুরের মতো শব্দ করতে শুরু করল। তার এই স্বীকারোক্তি শুনে উপস্থিত লোকেরা আরও হতবাক হয়ে গেল। মুসা আলাইহিসসালাম বুঝলেন এটি কেবল একটি কারিগরি কৌশল নয়, বরং ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা এক ফিতনা। তিনি কঠোর কণ্ঠে বললেন, ঠিক আছে, তোর কৌশল তুই ব্যাখ্যা করেছিস, এখন তোর শাস্তি শোন। দুনিয়ার জীবনে তোর অবস্থা হবে এমন যে তুই মানুষের ভিড়ের মাঝেও একা হয়ে যাবি। তোর জন্য নির্ধারিত হলো তুই বলবি, আমাকে স্পর্শ করো না। তুই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াবি, আর কেউ তোকে কাছে টানবে না। এটাই হবে তোর পার্থিব শাস্তি। তিনি আরও বললেন, আর আখিরাতে তোর জন্য রয়েছে এমন এক শাস্তি যেখান থেকে তুই কখনোই মুক্তি পাবি না। মুসা আলাইহিসসালাম তাকে সঙ্গে সঙ্গে হত্যা করলেন না, বরং এমন এক দৃষ্টান্ত স্থাপন করলেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকবে। ফিতনা সৃষ্টি করলে তার ফল কত ভয়াবহ হতে পারে। এরপর তিনি সোনার বাছুরটির দিকে ইঙ্গিত করে বললেন, এটাই সেই বস্তু যাকে তোমরা ইলাহ ভেবেছিলে। এখন দেখো তোমাদের এই তথাকথিত উপাস্যের পরিণতি কি হয়। তার আদেশে বাছুরটিকে আগুনে নিক্ষেপ করা হলো। সোনার সেই ঝলমলে মূর্তি আগুনে গলে গেল, ভেঙে পড়ল, আর শেষে ছাই হয়ে গেল। এরপর সেই ছাই নদীতে ছড়িয়ে দেওয়া হলো, যেন তার কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। এরপর বানি ইসরায়েলকে নির্দেশ দেওয়া হলো, তোমরা সবাই এই নদীর পানি পান করো। মানুষ একে একে পানি পান করতে শুরু করল। কিন্তু তখন এক বিস্ময়কর ঘটনা ঘটল। যারা আন্তরিকভাবে তওবা করেনি এবং বাছুরের পূজায় লিপ্ত ছিল, তাদের গলায় পানি আটকে যাচ্ছিল, মুখে অস্বস্তি দেখা দিচ্ছিল। এভাবেই প্রকাশ হয়ে গেল কারা সরাসরি শিরকে জড়িয়েছিল। সত্য গোপন রইল না। আল্লাহর ইচ্ছায় অপরাধীরা চিহ্নিত হয়ে গেল। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার রব, যারা এই শিরকে লিপ্ত হয়েছে তাদের জন্য কি বিধান? তখন নির্দেশ এলো, এদের তওবা হবে কঠিন ও দৃষ্টান্তমূলক। বর্ণনায় এসেছে বানি ইসরায়েল 3 শ্রেণীর ছিল। একদল সরাসরি বাছুরের পূজায় লিপ্ত, দ্বিতীয় দল যারা তাদের নিষেধ করেছিল ও সতর্ক করেছিল, আর তৃতীয় দল যারা নিজেরা পূজা করেনি কিন্তু নীরব থেকেছিল এবং অন্যায়ের প্রতিবাদও করেনি। আল্লাহর দৃষ্টিতে নীরব দর্শক হওয়াও গুরুতর অপরাধ ছিল। তখন আদেশ দেওয়া হলো, যারা শিরক করেছে তাদের তওবা হবে এই যে তারা নিজেদের প্রাণ বিসর্জন দেবে। আত্মীয় স্বজনের মধ্য থেকেই এই শাস্তি কার্যকর করতে হবে। পিতা পুত্রের বিরুদ্ধে, পুত্র পিতার বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে। এ ছিল এক অত্যন্ত কঠোর নির্দেশ, কিন্তু এটি ছিল তাদের জন্য তওবার একমাত্র পথ, যাতে তাদের সমাজ শিরকের কলুষতা থেকে পবিত্র হতে পারে। রেওয়ায়াতে উল্লেখ আছে, সেদিন বহু মানুষ প্রাণ হারায়। এটি ছিল এক গভীর বেদনাদায়ক অধ্যায়, যেখানে পুরো জাতি বুঝে নেয় আল্লাহর সঙ্গে শিরক করা কত বড় অপরাধ এবং ফিতনার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই ঘটনার মাধ্যমে বানি ইসরায়েল শিক্ষা পেল যে আল্লাহর নৈকট্য পাওয়া যেমন বড় নেয়ামত, তেমনি তার আদেশ অমান্য করা ও পথভ্রষ্ট হওয়ার পরিণতিও অত্যন্ত কঠিন।
যখন এই কঠিন ও বেদনাময় অধ্যায়ের সমাপ্তি ঘটল, তখন হযরত মুসা আলাইহিসসালাম গভীর বিনয়ে ও অশ্রুসজল হৃদয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলেন, হে আমার রব, তারা বড় ভুল করেছে, কিন্তু তুমি দয়ালু, তুমি তাদের ওপর রহম করো এবং তাদের গুনাহ মাফ করে দাও। এই দোয়ার মধ্যে ছিল এক নবীর দয়া, এক পথপ্রদর্শকের মমতা আর নিজের কওমের জন্য সীমাহীন মঙ্গল কামনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। জানিয়ে দেওয়া হলো, যারা শাস্তি কার্যকর করেছে এবং যারা শাস্তির মাধ্যমে প্রাণ দিয়েছে, উভয়কেই ক্ষমা করা হয়েছে, আর অবশিষ্ট যারা ছিল তাদেরও তওবা গ্রহণ করা হয়েছে। এভাবেই সামিরির সৃষ্টি করা বিশাল ফিতনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। কিন্তু সামিরির ব্যক্তিগত পরিণতি তখনও বাকি ছিল। বর্ণনায় এসেছে, মুসা আলাইহিসসালামের ঘোষিত শাস্তির ফলস্বরূপ তার জীবনে এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। তার দেহে এমন এক অদ্ভুত রোগ বাসা বাঁধল, যার কারণে সে সামাজিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল। বলা হয়, কেউ তাকে স্পর্শ করলে সেই ব্যক্তি কষ্টে আক্রান্ত হতো, আর সামিরির যন্ত্রণা আরও বেড়ে যেত। ফলে সে মানুষের কাছ থেকে দূরে পালিয়ে বেড়াত। কেউ তার কাছে এলে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠত, আমাকে স্পর্শ করো না, আমার থেকে দূরে থাকো। একসময় যে ব্যক্তি নিজের কৌশল ও ধূর্ততায় হাজারো মানুষকে বিভ্রান্ত করেছিল, সেই এখন একা, অসহায়, পরিত্যক্ত জীবনে ঘুরে বেড়াতে লাগল। মানুষ তাকে এড়িয়ে চলত, কেউ তার সান্নিধ্যে আসত না। সে যেন জীবন্ত এক শিক্ষা, ফিতনার পরিণতি কত করুণ হতে পারে তার বাস্তব উদাহরণ। শেষ পর্যন্ত দীর্ঘ কষ্ট ভোগ করতে করতেই তার মৃত্যু ঘটে। তার জীবন শেষ হয় নিঃসঙ্গতা, অনুশোচনা ও যন্ত্রণার মধ্যে। এবার শোনা যাক সামরির জীবনের আরেকটি বিস্ময়কর দিক, যা তাফসির ও রেওয়ায়াতে উল্লেখ আছে। এই তথ্য বর্ণনা করেছেন সম্মানিত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, সামরি জন্মগ্রহণ করেছিল সেই ভয়াবহ সময়ে যখন ফেরাউন বনি ইসরায়েলের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। নিজের সন্তানের প্রাণ রক্ষার জন্য তার মা তাকে এক নির্জন স্থানে লুকিয়ে রেখে আসেন। অসহায় সেই শিশু একা পড়েছিল, কারও সুরক্ষা ছাড়াই। আল্লাহ রাব্বুল ইজ্জত তার অসীম দয়ায় তার প্রতি রহম করলেন। বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার লালন পালনের ব্যবস্থা করেন এক বিশেষ উপায়ে। বলা হয়, হযরত জিবরাইল আলাইহিসসালাম তার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি আল্লাহর আদেশে তাকে খাদ্য জুগিয়েছেন, তাকে সুরক্ষা দিয়েছেন, এমনকি সে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হওয়া পর্যন্ত তার যত্ন নিয়েছেন। এই বিশেষ অনুগ্রহের কারণেই সামরি পরবর্তীতে জিবরাইল আলাইহিসসালামকে চিনতে পেরেছিল, যখন সে ফেরাউনের ডুবে যাওয়ার সময় তাকে আবার দেখেছিল। কিন্তু এখানেই রয়েছে গভীর শিক্ষা। যে ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহে বেঁচেছিল, যে শিশুকে আল্লাহ অলৌকিকভাবে রক্ষা করেছিলেন, সেই ব্যক্তিই পরবর্তীতে কৃতজ্ঞতার পথ ছেড়ে অহংকার ও শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পড়ল। সে নিজে পথভ্রষ্ট হল এবং অন্যদেরও বিপদে নিল। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ না হলে মানুষ কত দ্রুত পতনের দিকে চলে যেতে পারে, সামরির জীবন তার জ্বলন্ত প্রমাণ। যেমন সামরির ফিতনা বনি ইসরায়েলকে প্রভাবিত করেছিল, ঠিক তেমন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কোনো না কোনো শিক্ষা দেয়। যদি আপনি চান আরও এমন গল্পের মধ্যে লুকানো শিক্ষা, রহস্য এবং মন ছুঁয়ে যাওয়া অধ্যায় জানতে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকন চাপুন, যাতে এই ধরনের গল্পের প্রতিটি অধ্যায় আপনি কখনো মিস না করেন। মনে রাখুন, প্রতিটি গল্পের শব্দ আপনার হৃদয়ে ছোঁয়া দিতে পারে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, শক্তি, বুদ্ধি বা বিশেষ অভিজ্ঞতা কাউকে মহান করে না, বরং কৃতজ্ঞতা, আনুগত্য ও ঈমানই মানুষকে সম্মানিত করে। আর যখন কেউ সেই সীমা অতিক্রম করে, তখন তার পরিণতি হয়ে ওঠে ইতিহাসের জন্য এক কঠিন সতর্কবার্তা। আমিন।